শুক্রবার মধ্যরাতে আগরতলা জিআরপি থানা, বিএসএফ, সিধাই থানা, লেফুঙ্গা থানা এবং বামুটিয়া ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে দুই ভারতীয় টাউটকে আটক করা হয়। আটককৃত দুই মানব পাচারকারীর নাম রাজধন সরকার ও আকাশ রায়। তাদের একজনের বাড়ি লেফুঙ্গা থানা এলাকার এবং অপরজনের বাড়ি সিধাই থানা এলাকার। এ বিষয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আগরতলা জিআরপি থানার আধিকারিক তাপস দাস জানান, বহুদিন ধরে মানব পাচারের সাথে যুক্ত ছিল এই দুইজন। অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের বর্ডার পারাপারে সাহায্য করত এরা। তাদের বিরুদ্ধে পুলিশের নিকট অভিযোগও ছিল। সেই অভিযোগের উপর ভিত্তি করে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সাথে যুক্ত আরও মানব পাচারকারীদের নাম জানতে পেরেছে পুলিশ। তাদের আটক করতেও মাঠে নামবে পুলিশ। সেই সাথে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আটককৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আমরা মধ্যরাতে আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং লোকাল যে পিএস আছে, সিধাই পিএস, লেফুঙ্গা পিএস এবং বামুটিয়া ফাঁড়ি, আমরা কালকে একটা জয়েন্ট লিড করি। তো আমাদের দুজন একুশ ছিল ওইখানে, যাদের বাড়ি, যাদের আমাদের আগরতলা জিআরপিএস কেসে ওয়ান্টেড ছিল। অ্যাকচুয়ালি তারা ওই যারা ইলিগেলিভাবে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করতো, আমরা যাদেরকে অ্যারেস্ট করতাম। তো এরকম মামলারই সূত্র ধরে আমরা গতকালকে দুজনকে গ্রেপ্তার করেছি। তো ওদের একজন হলো রাজধন সরকার, ওনার বাড়ি তালতলা ছেচুরিয়া, যা সিধাই থানার অন্তর্গত, এবং আরেকজন হলেন আকাশ রায়, উনি বামুটিয়া বুকজুরের, উনি লেফুঙ্গা থানার অন্তর্গত। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি আরও কিছু নাম বেরিয়ে এসছে, তারা কোর্টে স্বীকার করেছে। তো আমরা ওইগুলিও আমাদের যে সিস্টার এজেন্সি আছে, আমরা ওইগুলি দিয়ে ভেরিফাই করছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। একই সাথে গত জানুয়ারি মাসে আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারী 9 জন বাংলাদেশি নাগরিক এবং বর্ডার পারাপারে সাহায্যকারী 13 জনকে ভারতীয় মানব পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার আধিকারিক তাপস দাস। মূলত রেল স্টেশনের নিকটবর্তী বর্ডারগুলোকে ব্যবহার করে রাজ্যে সবচেয়ে বেশি অবৈধ প্রবেশ ঘটেছে বলে জানান তিনি। গত জানুয়ারি মাসে এই বছরে কতজন বাংলাদেশি আটক করা হয়েছে? গত জানুয়ারি মাসে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা যে জিআরপি থানা, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, প্লাস যে লোকাল পিএস আছে, ওদের সহযোগিতায় আমরা বাংলাদেশি 9 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং 13 জন টাউট, যারা তাদেরকে বিভিন্নভাবে বা আরও অন্যান্য মামলাতেও সাহায্য করেছে, এরকম 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এটা থাকবে, জারি থাকবে। যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। মূলত কোন পথটা অবলম্বন করছে, যারা কোন পথ দিয়ে তারা আসছে? অ্যাকচুয়ালি এটা তো ডিফারেন্ট রুট আছে এবং এরিয়াও আছে। এদিকে মানে আমাদের এখানে তো ধরা পড়ছে একদম যে ওইদিকে সিধাই এবং ওইদিকে মানে ফেনী বর্ডার, যা বিলুনিয়া থানার অন্তর্গত, বা সাবরুম, মানে সব দিকে আছে। তো মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে যে তারা মানে যে আমাদের যে যে রেল স্টেশনের যে কাছাকাছি বর্ডারগুলি, এগুলি তারা ইউজ করার চেষ্টা করছে আর কি, আমরা যা দেখছি। রেল পুলিশের তথ্য অনুযায়ী বিগত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে অনেকটাই হ্রাস পেয়েছে অবৈধ প্রবেশকারীদের সংখ্যা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।